আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আমি তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আমি তোমাকে খুব ভালোবাসি। যেমন সূরা সদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন যে ইবলিস, শয়তান, তুমি কেন আমার বান্দাকে সিজদা করলা না? আর আমি আমার বান্দাকে খুব ভালোবাসি, কেননা আমি আমার বান্দাকে নিজ হাতে সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, যত প্রকার ভালোবাসা আছে, সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কেবলমাত্র রব আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার মা বাবা এবং কি যারা কাছের মানুষ আছে, তারা যদি তাদের স্বার্থের মধ্যে যদি আঘাত লাগে, দেখবেন তারা আপনাকে ভালোবাসা ছেড়ে দিবে। কিন্তু রব এমন আছেন, যিনি আমাদের মালিক আল্লাহ, তিনি আমাদেরকে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। এমন অনেক আছে। বন্ধুর স্বার্থে আঘাত লেগেছে, বন্ধু ছেড়ে চলে গেছে। মায়ের স্বার্থে আঘাত লেগেছে, মা দেখো তোমাকে ছেড়ে দিয়েছে। বাবার সাথে আঘাত লেগেছে, বাবা দেখো তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু রব এমন যিনি একজন, তিনি আমাদেরকে কখনোই ছাড়েন না। অতএব আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি তাওবা করো, তোমাদের পূর্বে সব গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেই এবং আমি তোমাদেরকে আমার রহমতের চাদর দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তোমাদেরকে ঢেকে ফেলি। এই ভালোবাসাটা কেমন? আমি যখন হেফজখানার মধ্যে পড়ি, একটা গল্প বলি। হেফজখানার মধ্যে পড়ার সময় আমি যখন হেফজ পড়ি, তখন আমার মাখরাজ বা উচ্চারণের অনেক সমস্যা হতো। এজন্য ওস্তাদ বা যিনি হুজুর ছিলেন আমাকে, শ্রদ্ধেয় ওস্তাদ, উনি আমাকে অনেক বকা দিতেন। তখন আমি খুব কান্নাকাটি করতাম যে সবাই পারে, আমি পারি না, কেমন একটা খারাপ লাগা। তখন আমি রবের কাছে যাওয়া শুরু করলাম যে রব, সবাই যেহেতু পারে, তুমিও আমাকে সুন্দর করে দাও। আস্তে আস্তে ধীরে ধীরে শুরু দেখতেছি যে আমার পড়াগুলো অনেক সুন্দর হয়ে শুরু করলো। এবং কি এমন হয়েছে, শুরুর দিকে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা মুখস্থ করতে অনেক কষ্ট হয়ে যেত। কিন্তু একটা সময় যখন আসে, দেখা যায় যে ওই আগের অভ্যাসগুলো আর থাকে না। নতুন করে আল্লাহ তাআলা আমার ভিতরে একটা অভ্যাস সৃষ্টি করে দেয়। সেই অভ্যাসগুলো কেমন? সেই অভ্যাসগুলো হচ্ছে যে আল্লাহ তাআলার ভালোবাসায় হয়তো আমার পড়াগুলো অনেক সুন্দর হয়ে যায়। ঠিক তেমনিভাবেও আমাদের জীবনে অনেক ভুল থাকে। সেই ভুলগুলা থেকে যখন আমরা বেরিয়ে আসব, সেই ভুলগুলা থেকে যখন আমরা দূরে সরে যাব, যখন আমরা তাওবা করব, আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে চ্যালেঞ্জ করে যে তোমরা তাওবা করো, আমি তোমার জীবনকে সুন্দর করে দেব। তোমরা ফিরে আসো, আমি রব তোমাদেরকে আমার ভালোবাসার চাদরে গ্রহণ করে নেব। আমি রবের প্রতি ফিরে আসো, তোমার জীবন চলা আমি সহজ করে দেব। আমি রবের প্রতি আগমন হয়ে যাও, আমি রব তোমার প্রতি আগমন করব।